বাংলার ইতিহাস কেবল তার মাটিতে নয়, বোনা আছে তার সুতোর প্রতিটি টানে। গঙ্গা ও দামোদর বিধৌত এই বদ্বীপের সংস্কৃতিতে রেশম বা সিল্ক কেবল একটি বস্ত্র নয়, এটি এক পরিচয়। আজ আমাদের যাত্রা শুরু হবে আভিজাত্যের শহর মুর্শিদাবাদ আর শিল্পের নগরী বিষ্ণুপুরের উদ্দেশ্যে। এই গল্পের শুরু হয় খুব নীরবে। রেশম চাষির ঘরে তুতপাতা খেয়ে বেড়ে ওঠে রেশম পোকা। 1 মাস পর এই পোকা তার নিজের চারপাশে লালা দিয়ে তৈরি করে এক সুরক্ষা বলয় বা কোকুন। মানুষের চোখে যা কেবলই একটি আবরণ, আসলে সেটাই হলো প্রকৃতির তৈরি নিখত রেশমের আধার। অবিচ্ছিন্ন সুতো পাওয়ার লক্ষ্যে এই গুটিগুলিকে প্রথমে ফুটন্ত গরম জলে সেদ্ধ করা হয়। অভিজ্ঞ শিল্পীর আঙুল এই গরম জলের মধ্য থেকেই খুঁজে নেয় সেই একটিমাত্র সুতোর মুখ। একটি ছোট গুটি থেকে প্রায় 1 কিলোমিটার লম্বা অবিচ্ছিন্ন রেশম সুতো পাওয়া সম্ভব। কাঁচা রেশমকে রাজকীয় রূপ দিতে প্রয়োজন রঙের স্নান। শুরু হয় ডাইং বা সুতো রাঙানোর কাজ। রঙের এই বৈচিত্র্যই মুর্শিদাবাদ আর বিষ্ণুপুরের সিল্ককে তাদের নিজস্ব পরিচয় এনে দেয়। মুর্শিদাবাদ সিল্ক পরিচিত তার মাখনের মতো নরম টেক্সচার এবং হালকা বুননের জন্য। তাঁত থেকে নামার পর শিল্পীরা এর ওপর ফুটিয়ে তোলেন চমৎকার সব হ্যান্ড ব্লক প্রিন্ট বা বাটিক। অন্যদিকে বিষ্ণুপুরের শাড়ির নকশা আলাদা করে ছাপা হয় না, বরং বুনে তোলা হয় তাঁতের মধ্যেই। টেরাকোটা মন্দিরের পৌরাণিক কাহিনীগুলো এখানে সুতোর টানে জীবন্ত হয়ে ওঠে শাড়ির আঁচলে। দীর্ঘ পরিশ্রম আর প্রজন্মের দক্ষতা নিয়ে এই শিল্পকর্ম পৌঁছায় শহরের আধুনিক শোরুমগুলোতে। বাংলার রেশম এক অমর সুতোর কাব্য। বং ট্রেন্ডস এই রেশম পৌঁছে দিচ্ছে সরাসরি আপনার দরজায়। বাংলার এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে আজই ভিজিট করুন www.bongtrends.in